একটা মানুষ আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা দেখেন আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের কোনো পাপ নেই, তারা কোনো পাপ করে না, কোনো সম্ভাবনাই নেই। তারা একাধারে আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে। জিন জাতির দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তি দান করেছে তাদেরকে, তারপরেও আল্লাহ তাআলা জিন জাতির ব্যাপারে বলেননি। মানুষের ব্যাপারে আল্লাহ যেভাবে কথা বলেছে, ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেনি। এবং ফেরেশতার থেকে আপনার আমার দামকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আদমকে তৈরি করে সিজদা পর্যন্ত দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? শুনবেন তো, কেন আমাদের দাম বেশি? আজকে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আরো আসতে বলেন, নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। জাতীয় ফলের নাম কি? আরো আসতে বলেন, জাতীয় পাখির নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। জাতীয় গাছের নাম কি? শাপলা গাছ। নতুন একটা নাম শুনলাম, শাপলা গাছ। কি গাছ? অনেকে যুবক ছোট ছোট বাচ্চারা বলতে পেরেছে আম গাছ। কি গাছ? তাহলে আমরা জাতীয় ফল চিনলাম, জাতীয় পাখি চিনলাম, জাতীয় গাছ চিনলাম। এবার বলেন জাতীয় মাছের নাম কি? কিন্তু আমাদের দেশে জাতীয় মাছ হলো সিলভার কাপ। আমাদের এলাকায় সিলভার কাপ না, এর থেকে দামি মাছ আর আছে নাকি? ওর মাঝে মাঝে এমন মনে হয় যে মনে হয় ইলিশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতীয় মাছ ইলিশ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইলিশ মাছ কি জানে যে বাংলাদেশের জাতীয় মাছ? জাতীয় ফল কাঁঠাল কি জানে যে আমি বাংলাদেশের এত বড় একটা জায়গা, সম্মানিত জায়গা? জাতীয় গাছ হচ্ছে আম গাছ। আম গাছ কি কোনোদিন জানে যে আমি জাতীয় গাছ? বলেন দেখি, দোয়েল পাখি কি জানে যে আমি কি এই দেশের মধ্যে জাতীয় একটা স্থান দখল করে আছি? তার মানে জাতীয় ফল দিল, জাতীয় পাখি দিল, জাতীয় গাছ দিল, জাতীয় মাছ দিল, কিন্তু আল্লাহ নামের কসম করে বলি ওয়াল্লাহি একটা প্রাণী আর একটা গাছও কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? এখন দোয়েল পাখি যদি জানতো যে আমি জাতীয় পাখি, তাহলে দোয়েল কিন্তু মিছিল করতো যে আমাকেও সংসদে একটা আসন দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করতো যে আমি আর নালা নর্দমায় আর কতদিন খাবো, আমি বাংলাদেশের এত বড় একটি জায়গা দখল করে আছি, তাহলে আমি অন্ততপক্ষে একটা জায়গা পাবো, মাসিক বেতন ভাতা আমাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতীয় পাখি জানে না, সে জাতীয় বাংলাদেশের জাতীয় পাখি। মাছ জানে না, সে বাংলাদেশের জাতীয় মাছ। গাছ জানে না, সে বাংলাদেশের জাতীয় গাছ। এজন্য তো দেখা যায় দোয়েল পাখি মাঝে মাঝে নর্দমায় দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মানুষ, প্রত্যেকটা মেসালের ভিতরে উদাহরণ আছে, প্রত্যেকটা মেসালের ভিতরে শিক্ষা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি করে বানায়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন সবচেয়ে উত্তম সুসভ্য জাতি বানিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম। কিন্তু পোড়া কপাল মুসলমান, আমরা আমাদের জাতীয়তাবাদ, আমরা আমাদের ঐতিহ্য, আমরা আমাদের মর্যাদা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আরো একবার বলছি আলহামদুলিল্লাহ, আরো একবার বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهان وتوحيد। জবান যাদের আছে সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واموالكم باب التحريم ظلم المسلم او كما قال عليه الصلاه والسلام। ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার পিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা। কবরে কেউ সাথী থাকবে? অবজান জবান খুলে বলেন, কবরে কেউ সাথী থাকবে? যে প্রাণপ্রিয় স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আল্লাহর কসম করে বলি যেদিন আত্মা প্রাণবায়ু আপনার আমার মাঝে থাকবে না, ওই প্রাণপ্রিয় স্ত্রীও আপনাকে এক সেকেন্ডের জন্য আপনার পাশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একজন বাস্তবতার আলোকে মহব্বতের সাথে সকলেই পড়ি, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার পিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা, বলো কবরে কি করে রবে। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। কবরে কি করে রবে, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার পিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে, মহব্বতের সাথে পড়ি, কবরে কি করে রবে। পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি করি করি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার সম্পদ আপনার আমার সাথে যাবে? বাজান কথা বলতে হবে, সাথে যাবে। একা আমি একাই ওয়াজ করব না বাজান, সকলে নিয়ে। এই যে বাতি জ্বলতেছে নেগেটিভ আর পজিটিভ, একটা লাইন ছিঁড়ে দেন, এই বাতিও জ্বলবে না, মাইকও চলবে না। কথা বলেন ঠিক কিনা? হয় আপনি পজিটিভ বা আমি নেগেটিভ, আমি নেগেটিভ আপনি পজিটিভ, দুইটা একখানে না হলে আজকে ওয়াজও চলবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার সম্পদধারী একটা টাকা কবরে নিয়ে গেছে। বাজান কথা বলতে হবে, কবরে নিয়ে গেছে। মহব্বতের সাথে পড়ি, পাকা বাড়ি দামি গাড়ি, টাকা করি করি করি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পেস্তুল বন্দুক, পরে রবে বিশাল মূল্য প্রিয় এলাকা। কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে।
অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে, জোরে বলুন কবরে কি করে রবে, আরো জোরে বলুন কবরে কি করে রবে। ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত সভাপতিকে আল কোরআনের মর্যাদায় আল্লাহ আরো মর্যাদাবান বানিয়ে দিক, জোরে বলুন আমিন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম একটি চেয়ার আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনের বদৌলতে দান করবেন, সেদিনও যাতে সভাপতি হিসেবেই থাকতে পারে আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমাদের বাঙালির একটা স্বভাব আছে বাজান, বলবো যে কারোর জন্য আমরা দোয়া করতে চাই না, চিন্তা করতেছি সভাপতি যদি একটা চেয়ার পায় আমরা করবোটা কি, আমরা এই সময় চেয়ারও পেলাম না, মাটিতে বসে থাকলাম, আবার কিয়ামতের দিন আরেকটা চেয়ার চাচ্ছে, তাহলে বলুন তাহলে বেকায়দা হইল না। বিশ্বনবী বুখারীর হাদিস, কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথা বলবো, এজন্য ফাঁকে ফাঁকে লাইন বিচ্যুতি হয়েও হাদিস বলবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন কেউ যদি কারোর জন্য দোয়া করে স্বয়ং ফেরেশতারা তার জন্য দোয়া করে, আসতে বলুন সুবহানাল্লাহ। এটা যদি আসতে হয় জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি চেয়ার দানের জন্য দোয়া করলেন, আপনার জন্য ফেরেশতা দোয়া করলো, আপনার দোয়াটা কবুল হলেও হতে পারে, না হলেও কিন্তু ফেরেশতার দোয়া মিস হবে বাজান, কথা বলেন মিস হবে। সেদিন দেখবো সকলেই চেয়ারে বসে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ অতিথি অনেকগুলি, সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করুক, জোরে বলুন আমিন। আমাদের এই মঞ্চেই আপনারা জেনে খুশি হবেন, প্রধান আলোচক আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব আমাদের মাঝে চলে এসেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে আমৃত্যু কোরআনের জন্য কবুল করুক, জোরে বলুন আমিন। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আবু রায়হান, আর তৃতীয় আলোচক আমি আপনাদের সামনে, কথা বলেন ঠিক কিনা। মঞ্চে উপবিষ্ট দিদার ওলামা হযরত, আমার বাম পাশে এই নূর সাউন্ড সিস্টেমের প্রাণপ্রিয় বড় ভাই, আমার সামনে দূরদারাজ থেকে আসা জান্নাতি ধুলির আসনে বসা সুচিন্তিত ভদ্র মহোদয়গণ, জান্নাতি আসনের মেহমান বৃন্দ, মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন ভাইয়েরা, পর্দানিশি আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক আমাদেরকে দান করলেন, এজন্য শুকরিয়া হবে কার? আরো আস্তে বলতে হবে কার? আরো আস্তে বলেন কার? প্রশংসা করব কার? খাওয়ার সময়, বসার সময়, কাজ করার সময়, আমরা ব্যবসা বাণিজ্য করার সময়, স্ত্রীকে মাইর দেওয়ার সময়, মাইর দিতেও কি আল্লাহর প্রশংসা লাগে? আল্লাহ তো বিধান দিয়েছে, স্ত্রীকে মারার বিধান দেয়নি? দিয়েছে, কিন্তু সব সময় স্ত্রীকে মারা যাবে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, জোরে বলুন আমিন। এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে, এজন্য জবান খুলে সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সকল প্রশংসার একচ্ছত্র মালিককে। লক্ষ্য করি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি। যে নবীর আদর্শ বাস্তব জীবন মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো আছেন? আপনাদের দেখে আমার একটা কথা মনে পড়লো, বলবো?
রাগ করবেন না তো? আপনাদের দেখে আমার কয়েকটা থিম হলো, যেখানে আমরা মনে হয় 5 দলের লোক আছি। কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত, কেউ আটরশি, কেউ দেওয়ানবাগি, আরো ফুরফুরা দলের লোক এসে পিছনে বসবে নাকি? তাহলে আমরা আজকে কোন দলের না, আমরা শুধুমাত্র আজকে দল মত নির্বিশেষে, এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ না। আই এম নট পলিটিক্যাল লিডার, এনি পলিটিক্যাল মঞ্চ, এটাও কোনো পলিটিক্যাল মঞ্চ না। এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হবে, বক্তাও কোরআনের লোক, সভাপতিও কোরআনের লোক, পিছনে যারা বসে আছে তারাও কোরআনের লোক, আজকে যারা আসবো সকলেই কোরআনের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আজকে দল মত নির্বিশেষে সকলেই যেহেতু কোরআনের দলের লোক, আমরা সকলে ভাই ভাই, তাহলে কোনো বিভেদ নাই। তাহলে সকলে আমরা জুড়ে মিলে একসাথে কোরআনের মাহফিল শুনবো। যারা পিছনে আছি সবাই সামনে চলে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। পিছনের ভাইরা অনুরোধ করে বলবো, আপনারা উঠে চলে আসুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জায়গাটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো ভাইরা জায়গা গরম হয়ে গেছে নাকি? দাঁড়ায় যান, জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালিমা ছাড়িয়া দে, জীবন দেব শহীদ হব তবু নবীর কালিমা ছাড়ব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, ভূমিকায় মোটেও সময় নষ্ট করব না, আমি সরাসরি কোরআনের ভিতর প্রবেশ করব। আমি আপনাদের খেদমতে যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 29 নম্বর সূরার 2টি আয়াত। এই সূরার ভেতরে আয়াত আছে 60টি, রুকু সংখ্যা 6। বিশ্ব নবীর মক্কার জীবনে এই সূরাটি নাজিল হয়। এরই আলোকে বর্তমান কিছু বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলুন আমিন। বাজান জবান খুলে বলুন আমিন। বাজান কথা বলতে হবে, বর্তমান সময়ে কোন জায়গায় শান্তি আছে? কথা বলতে হবে, শান্তি আছে? বলে শান্তির মা মারা গেছে, হুজুর শান্তি পাবো কোথায়? শান্তি পাবো কোথায়? প্রাণপ্রিয় স্ত্রী ঘরের মধ্যে যায় বলবেন, কলিজার টুকরা বউ এক গ্লাস পানি দাও, বউ আপনাকে উল্টা ওয়াজ নসিহত করে বলবে পানি ঢেলে খাও। কথা বলেন ঠিক কিনা? এখন আর ওই রাবিয়া বসরি ফাতেমাকে পাওয়া যায় না যে আপনাকে পানি ঢেলে দেবে, কারণ বর্তমান সময়ে টিভি সিরিয়ালের যে অবস্থা দাঁড়িয়েছে যে আপনাকে পানি দেওয়ার সময় তাদের মাঝে এখন। কথা বলতে হবে, সময় এখন। আজকে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী পালন হয়, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা রাত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মধ্যে স্বাধীন এই দেশে শান্তিতে কোন ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন দেখাতে পারবেন না পেপারের মধ্যে খুন হয় নাই, ধর্ষণ হয় নাই, রূপতা লাহাজারি হয় নাই, এমন কোন দিন নাই যেদিন পেপার পত্রিকার মধ্যে এই নিউজ আসে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যে বর্তমান সময়ের আলোকে প্রধানমন্ত্রী আমাদের মহিলা। কথা বলেন ঠিক কিনা? বিরোধী দলীয় নেত্রীও তিনিও কি? আপনারা কথা বলেন, তিনি কি? আরো জোরে বলতে হবে, তিনি কি? তিনিও মহিলা। যিনি স্পিকার তিনিও কি? আবার এরশাদ সাহেব ছিলেন, তিনি মারা যাওয়ার পরে তিনার বউ আবার আরেক নেত্রী হয়েছে, তাহলে তিনিও কি? ক্যাবিনেট মন্ত্রী আছে 50 জন, ওখানেও মহিলা। বাংলাদেশের মধ্যে একটা আইন পাশ করতে হলেও মহিলাদের সূচক বাক্যের দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? অবাজান
বাজান একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের গোটা বিশ্বের কলকাঠি নাড়ে আমেরিকার মধ্যে দেখা গেছে নির্বাচনের ভিতরে তারা প্রমাণ করেছে হিলারি ক্লিনটন দাঁড়িয়েছিল, ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছিল, তারা একজন পাগলকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল কিন্তু একটা মহিলাকে প্রধানমন্ত্রী বানায়নি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? দেশের প্রধানমন্ত্রী কেন, এই বিষয় নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য না, বোঝানোর জন্য বলতেছি। আমাদের দেশের নেতারা হবে এমন, ইমামতি করতে পারার যোগ্যতা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন ইমাম কোশ্চিন কালেও, আপনাদের যে ইমাম সাহেব আছে কোশ্চিন কালেও ধর্ষণ করতে পারবে, মিথ্যা কথা বলতে পারবে, অন্যের বিবির দিকে তাকাইতে পারবে, তার মানে ইচ্ছা করলেও সে পাপ কাজ করতে পারে। এজন্য ইমামতি করা কঠিন কিন্তু দেশ চালা সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিনের জন্য বলি, যে আসুক দেশের মধ্যে, কিন্তু আমাদের একটাই কথা যে আমাদের সবচেয়ে কলিজার টুকরা নামটা তার কি? আরো আসতে বলেন, নামটা তার কি? এই কোরআন আপনাকে আমাকে শাফাত করে নিয়ে যাবে জান্নাতে, কিন্তু বর্তমানে আমরা কিছুদিন আগে দেখেছি এই কোরআনটা মূর্তির পায়ের কাছে ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? মুসলমানের মতো জবান খুলে বলেন ঠিক কিনা? আমি কি ভুল তথ্য দিলাম? এই কোরআন রাখা হলো মূর্তির পায়ের কাছে। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানায়া দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি এই কোরআনুল কারীম নাজিল করলাম তোমাদের কাছে, এর হেদায়েত, এই গ্রন্থটা তোমাদের কাছে আমি নাজিল করলাম, আমি রব্বুল আলামিন এর হেফাজতের দায়িত্ব নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ তাআলা যদি হেফাজতের জিম্মা নেয় তাহলে মূর্তির পায়ের কাছে রাখলো, আল্লাহ তাআলা গজব দিল না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো পারতো আসমান থেকে গজব নাজিল করে গোটা কুমিল্লাকে ধ্বংস করে দিতে পারতো না? আল্লাহর শক্তি কমে গেছে? এখনো যায় দেখেন জর্ডান দেশের মধ্যে ডেড সি, মৃত সাগর বলা হয়। লূত আলাইহিস সালামের জাতিকে গোটা উল্টায় দিয়েছিলেন আল্লাহ। যে জায়গাটি ছিল ওই জায়গাটুক ডেড সি নামের, মৃত সাগর নামে, এখন পর্যন্ত সেখানে আল্লাহ তাআলার গজবের এমন নিদর্শন, আজও পর্যন্ত সমুদ্রের ভিতরে আর কেউ ডুবে। সেখানে গিয়ে আপনি যদি হাত ছেড়ে দেন, সাঁতারও জানেন না, আপনি ডুববেন না। আল্লাহ তাআলা পাপ আর পাপের পরিধি যখন সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল, তখন সেই সমাজের লোকদেরকে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে মুসলমান, আমরা এত বড় অন্যায় করলাম, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করলো না কেন? আয়াতের আলোকে আমি আপনাদের সামনে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। স্যার বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই এলাকায় অনেক হাজার হাজার মানুষ, কিন্তু কোরআনের মাহফিলের লোক কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। স্যার বলুন আমিন। যারা হাটে বাজারে দোকানপাটে ঘরের মধ্যে বসে আছেন, এখনো কোরআনের মঞ্চে আপনাদের মন টানেনি, দয়া করে অনুরোধ করে বলছি, অন্ততপক্ষে আজকে এই কোরআনের জন্য, আজকে আপনাকে কোরআনের জন্য উন্মুক্ত হয়ে কোরআনের ময়দানে কোরআন আপনাকে আজকে ডাকতেছে। ঘরের মধ্যে বসে থাকবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার এই কোরআন আপনার বিপক্ষে মামলা দায়ের করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মামলা দায়ের করার কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলোচ্য আয়াতের মধ্যেই নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি একটি সূরা, দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে আনকাবুত। নামটা কি? কথা বলতে হবে, নামটা কি? আমার একটা বদ অভ্যাস বলবেন যে আমি একাই ওয়াজ করি, এরকম বক্তা আমি না যে একাই চোখ বন্ধ করে ওয়াজ করব আর আপনারা শুনবেন চলে যাবেন, এরকম না। অন্ততপক্ষে আমার যতটুকু আলোচনা হবে অতটুকু আপনার বোধগম্য হবে এবং মুখস্থি থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি, আমি অবজারভেশন করে দেখেছি যে আমরা মুসলমান, আমরা 10 জন পয়গম্বরের নাম বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআন কারীমের মধ্যে 25 জন পয়গম্বরের নাম দিয়েছে,
হাদিসের মধ্যে বলা হয়েছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ার যুগে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য হলে জানবেন যে আমরা 10 জন পয়গম্বরের নাম বলতে পারি না। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, সেখানে এত বড় একটি বিশ্ববিদ্যালয়, অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেরা আছে। এক সাক্ষাৎকারে একজন সাংবাদিক এসে একজন সায়েন্স ফ্যাকাল্টির একজন ছাত্রকে জিজ্ঞাসা করে বলতেছেন 10 জন পয়গম্বরের নাম বলেন দেখি। উনি বলতেছেন কমন যে নামগুলো, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ। এরা তো নবী না? এত বড় বড় দাড়ি, এরা নবী না হয়ে পারে? ওরা মনে করেছে যে লালন শাহ, কুষ্টিয়া যারা গেছেন তারা দেখবেন লালন শাহের মাজার আছে। সে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল, কোন জাতির তার মাঝে খুঁজে পাওয়া যায় না। সেখানে মেলা লাগে, সেই মেলার মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন কলকি টান মারে। কি টান? কলকি বুঝেন তো? হ্যাঁ বুঝেন? খাইছেন নাকি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, স্যার বলুন আমিন। তাহলে 10 জন পয়গম্বরের নাম আমরা বলতে পারি না। তাহলে আমি যে আয়াতে কারিমা থেকে কথা বলবো, এখান থেকে আমাদের মুখস্থি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামটা কি বলেছিলাম বলেন দেখি? আনকাবুত। নাম কি? আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। নাম কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা গ্রন্থ, একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবন ব্যবস্থা দান করেছে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত, অসংখ্য নাম আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ 30 পারায় নাজিল করলেন, মঞ্জিল সংখ্যা 7। আল্লাহ তাআলা সূরা দিলেন 114টা, 114টা সূরার আলাদা আলাদা নাম দিলেন। আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের মধ্যে 7টা সূরা নাজিল করেছে কীট পতঙ্গের নাম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাফসীর থেকে কথা বলবো, গতানুগতিক কোন আলোচনা আপনাদের সামনে হবে না। আল্লাহ তাআলা কেন এত সুন্দর সুন্দর পয়গম্বরদের নাম থাকার পরেও কিছু সংখ্যক পয়গম্বরের নাম আল্লাহ তাআলা কোরআনের কিছু সূরায় দিয়েছে? আল্লাহ তাআলা কেন বাকারা নাজিল করলেন, গরু মার্কা সূরা? কেন আল্লাহ ফিল দিলেন হাতি, নামল দিলেন পিপিলিকা, নাহল দিলেন মৌমাছি, আনকাবুত দিলেন আল্লাহ তাআলা মাকড়সার নাম দিয়ে? আল্লাহ তাআলা এইভাবে গোটা জাতিকে আল্লাহ তাআলা কিছু প্রাণীর সাথে তুলনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসালুহুম ফি আনকাবুত তাফসীর থেকে বলতেছি, আল্লাহ তাআলা কেন মাকড়সার উদাহরণ দিয়ে গোটা বিশ্বের জাতিকে বোঝাচ্ছে? বলেন দেখি, মাকড়সার দাম বেশি না আপনার আমার দাম বেশি? কথা বলতে হবে, কার দাম বেশি? কথা বলেন না, কার দাম বেশি? যেটার নাম আল্লাহ কোরআনে দিয়েছে তার দাম কম না বেশি? অনেকেই বললেন মাকড়সার দাম বেশি। ও বাজান, গোটা বিশ্বের যত প্রকার প্রাণী আছে, নট অনলি 18,000 মাখলুকাত, আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে যতগুলি আল্লাহ তাআলা প্রাণী দান করেছেন, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভদ্র এবং নম্র ভাবে আল্লাহ তাআলা মানুষ জাতিকে বানায়াছে। আল্লাহ তাআলা 3টা কসম খেলেন সূরা 3-এর। ওয়াত্তিন, জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর, ভদ্র, নম্র ভাবে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
মানুষের শক্তি কি কম? এ কথা বলেন, মানুষের শক্তি কম? অন্যান্য প্রাণীর থেকে মানুষের শক্তি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? খুব তো বেশি বেশি বলতেছেন। এখানে যদি একটা আমি হাতি ছেড়ে দেই, পারবেন? এ কথা বলেন, পারবেন? তো খুব তো বেশি বেশি বললেন। একটা যদি বড় হাতি এনে ছেড়ে দেওয়া হয়, আপনাকে আমাকে ফুটবলের মতো খালি প্লান্টি শট মারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাতির শক্তি বেশি না আপনার শক্তি বেশি? কথা বলেন। আপনারা যাবেন কই? সভাপতি দেখেন, একবার কয় হাতি, একবার কয় মানুষ। কোন দিক যাব? হুজুর যেটা লাগবে সেটা নেন নাকি? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের দাম, মানুষের শক্তি, মানুষের ইজ্জত, মানুষের অ্যাক্টিভিটি আল্লাহ হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাতির এত শক্তি, মনোযোগ দিয়ে শুনুন ভাইয়ের আমার, অন্যদিকে নজর দিবেন না। গাঁজাখুরি কোনো গল্প করার জন্য আসেনি, বাস্তবতার আলোকে কোরআনের তাফসীর সহকারে কথাগুলি শুনবেন। আল্লাহ তাআলা কেন মানুষ জাতিকে বানালেন, আর মানুষ জাতির মধ্যে শক্তির পরিমাণ কম, কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন হাতি, দেখেন একটা গত 2 দিন আগে একটা আর্টিকেল পড়লাম, আফ্রিকার মধ্যে একটা বিষধর সাপ আবিষ্কার হয়েছে। বিষধর সাপটা এত পরিমাণে বিষাক্ত, কোনো মানুষকে কামড় দেওয়ার দরকার নাই। ও যদি শুধুমাত্র নিঃশ্বাসটা আপ ডাউন করে ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে 20 মিটার দূরের কোনো প্রাণী থাকলে সে মারা যাবে। আল্লাহ তাআলা সেই বিষধর প্রাণীটাকে, বিষধর সাপটাকে আল্লাহ তাআলা বেশি দামি বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানিয়েছেন, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দাম অনেক বেশি। কিন্তু আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, যদি জিজ্ঞাসা করা যায় কেন আপনার আমার দাম আল্লাহ তাআলা কেন বাড়ালেন, কেন আপনার আমার দাম বেশি, একটা মানুষ আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা দেখেন, আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের কোনো পাপ নেই, তারা কোনো পাপ করে না, কোনো সম্ভাবনাই নেই। তারা একাধারে আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, দাসত্ব করে, গোলামি করে। জিন জাতির দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা এত পরিমাণে শক্তি দান করেছে তাদেরকে, তারপরেও আল্লাহ তাআলা জিন জাতির ব্যাপারে বলেননি। মানুষের ব্যাপারে আল্লাহ যেভাবে কথা বলেছে, ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেনি। এবং ফেরেশতার থেকে আপনার আমার দামকে বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আদমকে তৈরি করে সিজদা পর্যন্ত দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? শুনবেন তো, কেন আমাদের দাম বেশি? আজকে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আরো আসতে বলেন, নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। জাতীয় ফলের নাম কি? আরো আসতে বলেন, জাতীয় পাখির নাম কি? জাতীয় ফলের নাম কাঁঠাল। জাতীয় গাছের নাম কি? শাপলা গাছ। নতুন একটা নাম শুনলাম, শাপলা গাছ। কি গাছ? অনেকে যুবক, ছোট ছোট বাচ্চারা বলতে পেরেছে আম গাছ। কি গাছ? তাহলে আমরা জাতীয় ফল চিনলাম, জাতীয় পাখি চিনলাম, জাতীয় গাছ চিনলাম। এবার বলেন জাতীয় মাছের নাম কি? কিন্তু আমাদের দেশে জাতীয় মাছ হলো সিলভার কাপ। আমাদের এলাকায় সিলভার কাপ না, এর থেকে দামি মাছ আর আছে নাকি? ওর মাঝে মাঝে এমন মনে হয় যে মনে হয় ইলিশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতীয় মাছ ইলিশ। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইলিশ মাছ কি জানে যে বাংলাদেশের জাতীয় মাছ? জাতীয় ফল কাঁঠাল কি জানে যে আমি বাংলাদেশের এত বড় একটা জায়গা, সম্মানিত জায়গা? জাতীয় গাছ হচ্ছে আম গাছ। আম গাছ কি কোনোদিন জানে যে আমি জাতীয় গাছ? বলেন দেখি, দোয়েল পাখি কি জানে যে আমি কি এই দেশের মধ্যে জাতীয় একটা স্থান দখল করে আছি? তার মানে জাতীয় ফল দিল, জাতীয় পাখি দিল, জাতীয় গাছ দিল, জাতীয় মাছ দিল, কিন্তু আল্লাহ নামের কসম করে বলি ওয়াল্লাহি একটা প্রাণী আর একটা গাছও কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? এখন দোয়েল পাখি যদি জানতো যে আমি জাতীয় পাখি, তাহলে দোয়েল কিন্তু মিছিল করতো যে আমাকেও সংসদে একটা আসন দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? ও চিন্তা করতো যে আমি আর নালা নর্দমায় আর কতদিন খাবো, আমি বাংলাদেশের এত বড় একটি জায়গা দখল করে আছি, তাহলে আমি অন্ততপক্ষে একটা জায়গা পাবো, মাসিক বেতন ভাতা আমাকেও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতীয় পাখি জানে না। সে জাতীয়, বাংলাদেশের জাতীয় পাখি
মাছ জানে না সে বাংলাদেশের জাতীয় মাছ, গাছ জানে না সে বাংলাদেশের জাতীয় গাছ। এজন্য তো দেখা যায় দোয়েল পাখি মাঝে মাঝে নর্দমায় দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মানুষ, প্রত্যেকটা মেসালের ভিতরে উদাহরণ আছে, প্রত্যেকটা মেসালের ভিতরে শিক্ষা আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি করে বানায়াছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন সবচেয়ে উত্তম সুসভ্য জাতি বানিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম। কিন্তু পোড়া কপাল মুসলমান, আমরা আমাদের জাতীয়তাবাদ, আমরা আমাদের ঐতিহ্য, আমরা আমাদের মর্যাদা ভুলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মর্যাদা ভুলে যাওয়ার কারণে জাতীয় পাখি যেমন তার মর্যাদা ভুলে গিয়েছে, সে বাংলাদেশের একটা জাতীয় পাখি, আমরা আমাদের মর্যাদাকে ভুলে গিয়েছি। আজকে এজন্য নালা নর্দমায় গাঞ্জার আসরে আমাদের পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? যেখানে বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করা হয় সে জায়গা আমরা মুসলমান থাকি, কথা বলেন ঠিক কিনা? পাশে গোয়ালের মেলা, সেখানে নর্তকী নিয়ে এসে নাচ গান করা হয়, আমরা মুসলমান সেখানে যাই, কথা বলেন ঠিক কিনা? আশেপাশে এত কথা কেন? এত কথা কেন? তাফসীর মাহফিলের আশেপাশে অন্ততপক্ষে নীরব থাকবে, এত কোরআনের ক্লাস, কথা বলেন ঠিক কিনা? লা তাসমাউ লিহাযাল কোরআন, আল্লাহ তাআলার কোরআনকে নিয়ে এই খেলতামাশার বস্তু না। আর আমি তাফসীর করতেছি, আমি কিন্তু গাঁজাখড়ি কোনো গল্প বলতেছি না যে আমি ক্রমান্বয়ে গল্প বলে যাব। আমি কিন্তু একটার পর একটা আয়াত আসবে, কিন্তু আপনারা যদি এভাবে ডিস্টার্ব করেন আমাদের আয়াত তো আসবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলবো, আশেপাশে আপনারা অন্ততপক্ষে যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন, রাস্তা যেহেতু আপনারা অন্ততপক্ষে যাতে করে আওয়াজ না আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মর্যাদাবান বানালেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপরে সবচেয়ে মর্যাদাবান আল্লাহ তাআলা বানালেন। উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সর্বোত্তম জাতি বানালেন। আমরা কিন্তু শেষ নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এসেছি সবার শেষে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, বুখারীর হাদিস, বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার বিচার ফয়সালা যখন শেষ করে দিবেন, এবার আপনি আমি হয় জান্নাতে যাব না জাহান্নামে, দুইটা ফয়সালা হয়ে যাবে। যারা ভালো কাজ করবে, যারা ভালো কাজ করবে, আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করবে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখবে। আর যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানবে না, আল্লাহর বিধান বাস্তব জমিনে চাইবে না, আল্লাহ তাআলা যেভাবে তাকে চলতে বলেছে সেভাবে চলবে না, আল্লাহ তাআলা নির্দ্বিধায় তাদেরকে জাহান্নামে দেবে, কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করতে চাই, কে কে জাহান্নামে যাবেন? কেউ যাবেন না? জান্নাতে যাবেন কে কে? হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে যেতে সবাই, যারা হাত নামাইলেন যাবেন না নাকি? হ্যাঁ, সবাই যাবেন? এ বাবুরা তোমরাও যাবা তো? সবাই জান্নাতে যাবেন, তাহলে জাহান্নামে কেউ যাবেন না? হুজুর আপনি যান নাকি? আমরা মোটে কালে জাহান্নামে যাব না। তাহলে এবার বলেন, সুদ খান কে কে? ঘুষ খান কে কে? নামাজ পড়েন না কে কে? অন্যায় কাজ করেন কে কে? ভাইয়ের হক নষ্ট করেন কে কে? এবার যদি বলি কে কে, কেউ হাত উঠাবে না, সবাই আল্লাহর ওলি নাকি? কেউ পাপ করে না? আলহামদুলিল্লাহ, ভালো এক জায়গায় আসছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো এক জায়গায় এসেছি। এখানে একটা ছোট ফোনটা দাও। ভালো একটা জায়গায় এসেছি, যে জায়গায় কোনো বেঈমান বান্দা নাই, সবাই ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন আমি কালকের মাহফিলে বলে দেব, শঙ্করপুর তেলিপাড়া গিয়েছিলাম, কেউ জাহান্নামে যাওয়ার মতো নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে জান্নাতে যেতে চাই সকলে, কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়, জান্নাত যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাম কিন্তু আমরা করি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলামেরা, তাহলে আমাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা সর্বশেষ
পাঠালেন। বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিবেন, হয় আপনি আমি ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত আর জাহান্নাম ফয়সালা করে লাগবেন। সর্বশেষ এসেছিলাম আমরা, কিন্তু আল্লাহ তাআলা বলবেন বিশ্ব নবী না ঢোকা পর্যন্ত অন্যান্য পয়গম্বরের জন্য জান্নাত হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ? বলে না, বরং তার উম্মতের মর্যাদা এত সর্বশেষ এসেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা এত মহব্বত করেছি, সর্বশেষ এসেছে, কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না অন্যান্য পয়গম্বরের উম্মতের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ আসলাম, সবার আগে জান্নাতে যাব, তাহলে বলুন দেখি আল্লাহ তাআলা কত মর্যাদা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা পোকামাকড়ের সাথে আল্লাহ তাআলা আমাদের তুলনা করলেন। আমাদের মর্যাদা শান শৌকত বেশি, এটা জানার দরকার আমাদের, কারণ আমাদের মর্যাদা আমরা জানি না, এই জন্য তো মাঝে মাঝে পাপ কাজের মধ্যে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা এজন্য বাড়িয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বানিয়েছে। ফেরেশতার চারটা হালত। কয়টা? কথা বলেন কয়টা? আরো আস্তে বলেন কয়টা? চারটা হালত ফেরেশতারা থাকে। তারা মিথ্যা কথা বলে না, অন্যায় কাজ করে না, তারা আপনার আমার মতো পাপ কাজ করে না, বরং তাদের ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার হালতে ফেরেশতারা থাকে। নামাজের দ্বন্দ্বমান অবস্থায় থাকে, রুকু অবস্থায় থাকে, সিজদা অবস্থায় থাকে, আর রুকু থেকে সিজদা থেকে উঠা বৈঠক অবস্থায় থাকে। চার অবস্থায় ফেরেশতারা থাকে। কিছু সংখ্যক ফেরেশতাকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তারা শুধুমাত্র দ্বন্দ্বমান থাকে, আল্লাহু আকবার বলে তারা দাঁড়িয়ে থাকে। আরেক প্রকার ফেরেশতাকে আল্লাহ বানালেন, দ্বিতীয় প্রকার ফেরেশতা, তারা শুধুমাত্র রুকুর মধ্যে থাকে। আরেক দল ফেরেশতাকে আল্লাহ তাআলা বানালেন, তারা আবার দাঁড়ায় থাকে। আরেক দল ফেরেশতাকে আল্লাহ বানালেন যারা শুধুমাত্র সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে তারা সিজদার মধ্যে থাকে। আরেক দল ফেরেশতা আছে তারা বৈঠক অবস্থায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব দান করলেন। সব সময় আল্লাহ তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সাব্বাহা ইউসাব্বিহু ফাহুয়া তাসবিহ, তাসবিহ পাঠ করে। সাব্বাহা লিল্লাহি, তাসবিহ পাঠ করে। মাজা ফি মধ্যে সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র তাসবিহ পাঠ করে। কার? আরো জোরে বলতে হবে কার? একমাত্র তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা দেখলেন এক প্রকার ফেরেশতা দাঁড়িয়ে থাকতেছে, এক প্রকার ফেরেশতারা রুকু অবস্থায় থাকতেছে, সিজদা অবস্থায় থাকতেছে, বৈঠক অবস্থায় থাকতেছে। আল্লাহ তাআলার মন ভরল না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, আমরা দেখেন চার হালতেই থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন দুনিয়ার যত প্রকার প্রাণী আছে, খেয়াল করে দেখবেন বাস্তবতার আলোকে মিলায়া দিয়ে যায়। হয়তো আমরা জানি কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারিনি। আল্লাহ তাআলা আবার দুনিয়ায় যত প্রকার প্রাণী তৈরি করেছে সব প্রাণীকে আল্লাহ চার হালতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু প্রাণীকে দেখেন দাঁড়ায় আছে না? কিছু প্রাণীকে দেখেন গাছ দাঁড়ায় আছে না? উদাহরণ শোনেন, কিছু প্রাণী দেখেন রুকু অবস্থায় আছে না? বাঘ, ঘোড়া, এরা কি অবস্থায় আছে? রুকু অবস্থায় আছে। কিছু প্রাণীকে আল্লাহ সিজদা অবস্থায় সরীসৃপ বানায় দিয়েছে, মাটিতে সিজদা অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু প্রাণী দেখবেন যে এইভাবে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা গোটা বিশ্ব, আসমানকে সাজালেন চার ভাবে, পৃথিবীকে সাজালেন চার ভাবে। আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে, একই মানুষকে আল্লাহ সাজালেন চার ভাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আর
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা কোথায় দেখেন, মর্যাদা কোথায়? আজকে খেয়াল করে দেখেন মর্যাদা কোথায়। আজকে আপনি আমি কোন জায়গায় আছি? আল্লাহ তাআলা চার হালতে আপনাকে আমাকে বানালেন। এই চার হালতে আদম সন্তান যদি থাকে, আল্লাহ তাআলা বললেন তারাই হচ্ছে প্রকৃত মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। চার হালতে যারা থাকে নামাজ কাজা দিতে পারবে না, চার হালতে যারা থাকে তারা সুদ খেতে পারবে না, চার হালতের ভিতরে যারা থাকবে তারা ঘুষ খেতে পারবে না, চার হালতের ভিতরে যারা থাকবে তারা বেনামাজি হতে পারবে। কারণ কি? তারা ওই হালতে প্রত্যেক অবস্থায় থাকা লাগবে। আল্লাহ তাআলা এই জন্য আপনার আমার মর্যাদা আল্লাহ চার হালতে দান করেছেন, যাতে করে সর্ব উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। সূরা আনকাবুত মাকড়সার পা কয়টা বলেন দেখি? কয়টা? 7টা? কয়টা? 8টা পা। কয়টা? মাকড়সা যে জাল বিস্তার করে, এই জাল তো অনেক শক্ত না? আপনি আমি তো ভাঙতে পারি না। পারি? হাতি তো ভাঙতে পারবে না নাকি? পারবে? কথা বলেন না কেন? পিছনের ভাইরা জবান খুলে বলুন, পারবে? মাকড়সা দেখেছেন তো? জাল বানায় দেয়, ছোট ছোট বাচ্চারা হাতের আঙ্গুলি দিয়ে এম্মা করে তার জাল ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা এত সুন্দর একটি প্রাণী দান করলেন, নিজের ভিতরে কিছু খাদ্য খাবার ঢুকায় আল্লাহ তাআলা। দেখবেন মাকড়সার একটা স্বভাব আছে, পোকামাকড় খায়। কি খায়? পোকামাকড় খাবে। পোকামাকড় খাওয়ার পরে তার মল দিয়ে যে জিনিসটা বাইর করবে সেটাই হচ্ছে সুতা। সুবহানাল্লাহ বল। আল্লাহ তাআলা কিছু প্রাণীর মলের দ্বারা কিছু আল্লাহ তাআলা দিয়েছে। মৌমাছি মধু খান না আপনারা? মধু আসে কোথা থেকে? মধু তো মৌমাছির বিষ্ঠা। মৌমাছির পায়খানাকে মধু বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেটার ভিতরে আল্লাহ মহা ঔষধ বানায়া দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাহল একটা মৌমাছির একটা সূরা আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য প্রাণী পায়খানা করলে সেগুলোর কাছে যাওয়া যায় না, মৌমাছি পায়খানা করলে মধু হয়ে যায়, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট একটা খাদ্য খাবার হয়ে যায়। তারও একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে যায়, জাস্ট টাচ এন্ড পাস, এগুলো জানার জন্য। কারণ বর্তমান সময়ে এগুলো আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা কিন্তু এসব বিষয়ে আমাদের তথ্য নাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানিক থিওরিক নামে একটা বই আছে। এই বইয়ের ভিতরে আয়াত টু আয়াত আল্লাহ তাআলার গোটা বিশ্বের মাখলুকাত কিভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদের কোনটার পায়ের কি কাজ, কিভাবে তারা মলমূত্র ত্যাগ করে, কার কি কাজ, সবকিছু সেখানের মধ্যে লেখা আছে। সে বইয়ের ভিতরে দেখা আছে মৌমাছি। আবার সূরা নাহলের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছে মৌমাছি সর্বক্ষণিক আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। যেই জবান দিয়ে আপনি খেয়াল করবেন, যে জবান দিয়ে আল্লাহর নামের জিকির হয়, সে জবান দিয়ে যদি ফু দেওয়া হয়, সঙ্গে সঙ্গে যে কোনো প্রকার অসুখ কিন্তু ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেশকাত সিদ্দিকী উত্তরাইল মাদ্রাসায় আছে। কথা বলেন ঠিক কিনা? বাৎসরিক মাহফিলে আমি কিন্তু উত্তরাইল মাদ্রাসার একজন ছাত্র। উত্তরাইল মাদ্রাসা থেকে আলিম পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। এই উত্তরাইল মাদ্রাসার ভিতরে কিন্তু দেখা যায় যে প্রত্যেক বছর কিন্তু বাৎসরিক মাহফিল হয়। এই মাহফিলের মধ্যে মেশকাত সিদ্দিকী আসে, ফুরফুরা শরীফের যিনি পীর সাহেব তিনি আসে। আমরা দেখবেন হাজার হাজার বোতল নিয়ে আমরা যাই। কথা বলেন ঠিক কিনা? হুজুর একটু পানি দেন, একটু পানি দেন, পানি ফোরা দেন। তার মানে তার জবানটা আল্লাহর জিকির করতে করতে এত পবিত্র, ওই জবান দিয়ে ফু দিলেই কাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌমাছি আল্লাহর জিকির এমন করে, আল্লাহ তাআলা বলেন তুমি যে বাথরুমটা করবা, আমি পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট খাদ্য তালিকায় এই মধুর নামটা বানায়া দিলাম।
জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের জিকির করার কারণে আল্লাহ একটা মৌমাছির দাম বাড়ায় দিল। আনকাবুত মাকড়সা নামের একটা সূরা আল্লাহ দান করলেন বাজান রে। খেয়াল করে শুনুন গভীর মনোযোগ দিয়ে। রাজনীতির প্রেক্ষাপটে আলোচনাটা নিবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি। একটা জিনিস মনে রাখা লাগবে, মাকড়সা যে জাল বিস্তার করে, মাকড়সা নিজে নিজে অহংকার করে বলে এর থেকে শক্তিশালী জাল মনে হয় আমি আর দেখিনি, আর কেউ মনে হয় বুনাতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকড়সা নিজে নিজে চিন্তা করে যে জাল বানালাম পৃথিবীর কোনো শক্তি নেই এই জাল ভাঙতে পারে। বলেন দেখি এটা সম্ভব? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? মাকড়সার জাল ভাঙানো অসম্ভব নাকি? আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাইতে চাইলেন গোটা বিশ্বের যত নাস্তিক মুরতাদ বেদিনেরা আছে তারাও একই চিন্তা করে আমরা মহাশক্তি নিয়ে বেঁচে আছি, আমাদের চেয়ার নড়ানোর ক্ষমতা মনে হয় ইসলামের নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু নাস্তিক মুরতাদদেরকে বলে দিয়ে যায় কোরআনের পাখি যারা, কোরআনের মঞ্চে কথা বলে যারা, কোরআনের খাদেম যারা, তাদের থেকে তোমাদের মর্যাদা নর্দমায়। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর যত শক্তি আছে কোরআনের বাইরে শক্তি আছে নাকি? কথা বলতে হবে, আছে নাকি? আজকে আমার চেয়ার আছে কয় বছর? 5 বছর। 5 বছর পর এই চেয়ার থেকে নেমে যাওয়া লাগে। কথা বলেন ঠিক কি না? চেয়ারের মেয়াদ আছে। এই যে আমি বক্তার মধ্যে বসেছি আমার মেয়াদ আছে, দ্বিতীয় বক্তা চলে আসলে আমাকে নেমে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মানে ডিজিটাল চেয়ারের ভিতরে আঠা লাগায়া সারা জীবন বসার নিয়াত করলে ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি এই চেয়ার কিন্তু অনন্তকালের জন্য না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য বলতে চাই যারা এই চেয়ারের মধ্যে বসেন অন্তত পক্ষে কোরআনের বিপক্ষে কোনো আইন জারি করা যাবে? কথা বলতে হবে, যাবে? বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন কিছু এমপি মন্ত্রী আজকে চেয়ার পেয়ে তারা রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এটা বলে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এটাকে আমরা খুশি? ও মুসলমান কথা বলতে হবে খুশি, আরো জোরে বলতে হবে খুশি। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এই বিপক্ষে যদি স্লোগান হয় আমরা মুসলমান তার বিপক্ষে স্লোগান দিতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, এই কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, এই কোরআনের জন্য যদি শহীদ হওয়া লাগে, ও মুসলমান মধ্যে মুজাহিদ দিনাজপুরের শঙ্করপুরের মুসলমানদেরকে বলে দিয়ে যাই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য যদি একবার ডাক আসে কে কে যেতে রাজি আছি? কোরআনের জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি আছি? কে কে রাজি আছি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন। ও বাজান আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আপনারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন বাজান, ভিতরে আসেন না? ভিতরে চলে আসেন। বাইরে যারা ঘোরাঘুরি করতেছেন, অনেক লোক বাইরে ঘোরাঘুরি করতেছেন, আর এই জায়গাটা কি দোষ করলো বাজান? হ্যাঁ, আগায় আসেন, আগায় আসেন। ঠান্ডার দিন কাছাকাছি থাকবেন, গরম লাগবে। জ্বর গেছে নাকি? দেখেন তো জ্বর কেটে দেওয়া যায় কিনা। আগায় আসেন, আগায় আসেন। জিকির ধর্ম না, আগায় আসেন। আমার সময় অতি অল্প, আগায় আসেন। তাহলে কোরআনের জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ও বাজান একটা জিনিস মনে রাখা লাগবে, বাংলাদেশের মধ্যে নয় গোটা বিশ্ব থেকে যদি ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য প্ল্যান, মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়, গোটা বিশ্বের যেখানে আমাদের ডাক আসবে সেখানেই আমরা মুসলমান যেতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? যেতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের এজেন্ডা, এই কোরআনের বিপক্ষে যে কোনো এজেন্ডা বাস্তবায়ন হবে আর আমরা মুসলমান ঘরের ভিতরে বসে থাকবো, এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই যে গোটা বিশ্বের ভিতরে শান্তি তালাশ করি আমরা, কিন্তু কোরআন বাদ দিয়ে শান্তি তালাশ করতেছি। কথা বলেন ঠিক কিনা? পাশে লেগেছে এক বাড়িতে আগুন, আগুন লেগেছে যখন পাশ দিয়ে যাচ্ছিল একজন ডিজেল তেল নিয়ে, চিন্তা করলো হারে বাড়িতে লেগেছে আগুন আর আমি ডিজেল তেল নিয়ে ব্যবসা করব, এটা হবে না। সহি নিয়তে পুরা ডিজেল তার আগুনের ভিতরে ঢেলে দিল। বলুন দেখি আগুন তো নিভে গেছে?
হ্যাঁ, আগুন নিভেনি। আরেকজন পেট্রোল নিয়ে যাচ্ছিল, চিন্তা করলো দোকানে পেট্রোল নিয়ে যাচ্ছি তো আমার ভাই আগুনের মধ্যে পুড়বে আর আমি পেট্রোল নিয়ে যাব, এটা কি সম্ভব? পুরা পেট্রোল আগুনের উপরে ঢেলে দিল, আগুন তো চিরজন্মের মতো নিভে গেছে। খড়ি নিয়ে যাচ্ছিল, যখন আগুন লেগেছিল তখন চিন্তা করলো সহি নিয়তে এই আগুনকে নিভানোর জন্য পুরা কাঠখড়ি আগুনের উপর ঢেলে দিল, আগুন তো নিভে গেছে। আগুন নিভেনি। পেট্রোল ঢাললে আগুন যেমন নিভে না, কেরোসিন দিলে আগুন যেমন নিভে না, কাঠখড়ি দিলে যেমন আগুনের লেলিহান শিখা আরো দাউ দাউ করে জ্বলে, আল্লাহর নামের কসম করে বলি আজ বাংলাদেশের মধ্যে না গোটা বিশ্বে যদি কোরআন বাদ দিয়ে কেউ শান্তি তালাশ করতে চাই, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি এই বাংলাদেশ নয় গোটা বিশ্বের কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে এই কোরআনের বাইরে কোথাও যাওয়ার কোনো অবস্থান আমাদের নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা মজার ব্যাপার হলো এই কোরআনের কাছে আসতে আমরা রাজি। কারণ কি জানেন, এই মঞ্চ থেকে আমি বলি যে কেউ রাগ করবেন না, বুঝানোর জন্য বলতেছি। নেতারা যদি চিন্তা করে যে কোরআনের আইন বাস্তবে কায়েম হয়ে গেলে চোরের হাত কাটা যাবে, ডাকাতের জেল হবে, যে ধর্ষণ করেছে, যে জেনা করেছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে মারা হবে, একটা আইন বাংলাদেশে অন্ততপক্ষে নেতারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর কোরআনের সরাসরি কোরআনের আয়াত, কিয়ামতের দিন আল্লাহ যেসব মানুষ যা খেয়েছে যা ঝেড়েছে সবকিছু কিয়ামতের দিন আল্লাহ 70 গুণে বাড়ায় দিবেন। জোরে বলুন ঠিক কিনা? দেখবে, আমরা দেখবো অনেক নেতার গলার মধ্যে দেখা যায় কাঁধের মধ্যে সেলাপ, আবুল খায়েরের ঢেউটিন, রাস্তা বিশাল বড় বড় রাস্তা খেয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কালভার্ট, বড় বড় কালভার্ট মাথার উপরে নিয়ে দৌড়াচ্ছে, ও নেতা যাও কনে। কয় আর বলিও না, কালভার্ট বানাতে গিয়ে রডের বদলে বাস দিলাম, আজকে আল্লাহ দেখে নিয়েছে। আল্লাহ বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা যেভাবে দিয়েছে প্রত্যেকটা কিতাব লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে রডের বদলে বাস দিলাম, আল্লাহ এটাও দেখে নিয়েছে। পুরা আল্লাহ কালভার্টটা আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাজান, আপনাদের বিপক্ষে আমি না, বরঞ্চ আপনাদের পক্ষে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কোরআনের জন্য আপনারা উন্মুক্ত হয়ে যান। এই কোরআনের রাজ কায়েম হলে আমরা শুধুমাত্র না, গোটা বিশ্ব আজকে শান্তিতে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আমাদেরকে উন্মুক্ত হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের আল্লাহ তাআলা বিশদভাবে দান করেছে। 4 খলিফা আমরা দেখেছি, বিশ্বনবীর জামানা বাদ 4 খলিফা এই কোরআন দিয়ে শাসন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? 4 খলিফা মৃত্যুর সময় 10 কাঠা জমিও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নেতাদের সব সুইস ব্যাংক মনে হয় বিদেশে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরের মধ্যে দাঁড়িয়েছে খুতবা দেওয়ার জন্য। একজন কৃষক, একজন রাখাল, একজন সাধারণ শ্রমিক পিছন থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, তুমি খুতবা দেওয়া বন্ধ করো, আমার জবাব দাও আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সাধারণ জনগণ এখানে যদি অন্ততপক্ষে আমরা বসে আছি, একটা হঠাৎ করে যদি একটা পাবলিক এসে বলে হুজুর আপনি বক্তব্য দেওয়া বন্ধ করে দেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তারপর জবাব দিতে পারলে ওয়াজ করবেন, না হলে করবেন না। বলেন দেখি আমরা যদি এই পরিস্থিতির মধ্যে পড়ি, বলেন দেখি তাকে আমরা মারবো কি মারবো না? এমন অবস্থা দাঁড়ায় আছে। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে ওমর, সাহাবীরা খেপে গেলেন। তুমি আর বলার সময় পেলে না, এই সময় তোমাকে বলা লাগবে। ওমর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিল আর এই সময় তুমি ব্রেক মেরে দিলা। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা চুপ করো। আমার যে কলিজার টুকরা সাহাবী এসেছে, আমার আল্লাহর যে কলিজার টুকরা সাহাবী এসেছে, আমাকে জিজ্ঞাসা করেছে, তাকে জায়গা করে দাও, সে সামনের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন, আমাদের নেতাদের আশেপাশে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই যে ইলেকশন চলতেছে, ইলেকশনে নেতারা আপনার ঘরে ঘরে যাবে। এই 1 বছরের
মানে 4 বছরের কাজা কাফারা কিন্তু একবারে আদায় করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও দোষ, এক হাতে কিন্তু তালি বাজে না। কথা বলেন ঠিক কিনা? আমরা টাকা ছাড়া ভোট দেই না, চা ছাড়া ভোট দেই না। নেতা টাকা খরচ করতে করতে এত পরিমাণে টাকা খরচ করেছে, নেতার তো আবার ওই টাকা উঠানোর দরকার আছে না? আপনার পিছনে সালাম দিতে দিতে নেতা মরে গেছে, আপনি তাও তার ভোটটা তাকে দেননি। কথা বলেন ঠিক কিনা? এক নেতা এক স্ট্যাটাসে দেখলাম 14 জন চেলা চামচা নিয়ে মিছিল করতে করতে যাই, ভোট পেয়েছে 13টা। ভোট কয়টা? কয়রে আমার দলের লোক 14টা, ভোট পেলাম 13টা। কারণটা কি? তার মানে দলেরই একজন ভোট দেয়নি। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই সমাজের ভিতরে যারা আমরা নেতার পিছনে ছুটতে ছুটতে নেতাকে এত পরিমাণে ছুটাই, এজন্য কিন্তু নেতা ভোটের পরে আর দেখা করে। এই জন্য যদি আমরা নেতা যদি বসে থাকতো আর যদি সিলটা মেরে দিতাম, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি এই নেতা কিন্তু আপনার পিছনেই ছুটতো। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিন ভোটের আগে আমরা তাদেরকে পয়তারা করায়নি, টাকা না খরচ করলে। এখন আমরা বলি টাকা না খরচ করলে তুমি চেয়ারম্যান হবা, সম্ভব না, একটা ভোটও দিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতাদেরকে যদি আপনারা ভোটের আগে যদি না খাটান, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি এই যে আমার পাশে বসে আছে, যদি আপনি ভোটের আগে তিনাকে পরিশ্রম না করায় নেন, সারাটা বছর আপনার জন্য খাটবে। আগে আপনি টাকা ছাড়া ভোট দেন না, সে কি টাকা ছাড়া সই দেবে? তাও বিনা পয়সায় সই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নেতারই তো দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা দোয়া করতে চাই না যদি কবুল হয়ে যায়, আমিন বলতে চাই না। আমি প্রথমে বুখারীর হাদিস দিয়ে শুরু করছিলাম যে আপনি যদি তার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া কবুল করবে। বলবেন হুজুর দোয়া কবুল করে কি করবে? আমরা কি চেয়ারম্যান হব নাকি? আমরা কি মেম্বার হব? মেম্বার, মহিলা মেম্বার পদপ্রার্থীও তো দাঁড়াবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই দোয়া কবুল হয়ে লাভটা কি? এক ব্যক্তি, বাঙালির চিন্তা করেন, দুই ব্যক্তি, এক ব্যক্তি অন্ধ, তো তার একটা চোখ কানা, তো চিন্তা করেছে যে সেই অন্ধ ব্যক্তির কাছে একটা জিন এসে জিজ্ঞাসা করতেছে যে ও ভাই তোমাকে আমি 10 তলা বিল্ডিং দিব। কয়তলা? কথা বলতে হবে, কয়তলা? 10 তলা বিল্ডিং দেব, তবে শর্ত হচ্ছে তোমারে যা দিব তোমার প্রতিবেশীকে তার ডাবল দিব। তার মানে তোমারে 10 তলা দিলে তারে 20 তলা দেব। তখন ও চালাকি করে বলতেছে ভাই আমার একটা চোখ কানা আছে, আর একটা চোখ কানা করে দে। মানে এর যদি 2টা কানা হয়, ওর বউয়ের 4 চোখ কানা করবে। এইরকম আমরা বদদোয়া দিতে প্রস্তুত, কিন্তু সুদোয়া দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইরা একটু আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো যে প্রাণপ্রিয় ভাইরা আমার দাঁড়ায় আছে, আপনারা একটু আগায় আসেন, বাজান আগায় আসেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগায় আসেন, আগায় আসেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? খারাপ লাগলেও করার কিছু নাই, দ্বিতীয় বক্তা না আসা পর্যন্ত ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আনকাবুত মাকরসা নামক সূরা, আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য কি মেসেজ দিলেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে। সূরার নামকরণ থেকে কথা বলতেছিলাম যে গোটা বিশ্বের পরাশক্তি যারা নাস্তিক মুরতাদ আছে, তাদের কিন্তু নিজের মধ্যে চিন্তা করে আমরা সবচেয়ে পরাশক্তি। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালীর মালিক কে? আরো আস্তে বলেন না কে? আরো আস্তে বলেন না কে? 2 হাত আকাশের দিকে উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন না কে? সবচেয়ে আল্লাহ। আল্লাহ তাআলা বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবচেয়ে ক্ষমতা যিনার স্থায়ী তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ক্ষমতা তছনছ হয়ে যাবে, শুধুমাত্র ক্ষমতা থাকবে কার? ওবাজান দুনিয়ায় এসেছি ন্যাংটা হয়ে ওয়া ওয়া করে, কাপড় ছিল না, আবারও আধা ন্যাংটা হয়ে কাপড় প্যাচ দিয়ে চকলেট মুড়ি দিয়ে কবরস্থানে রেখে আসবে। কথা বলা তো দূরের কথা, আঙ্গুল তোলা তো দূরের কথা, কথা বলার চান্স থাকে
লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যে স্থানে আসি সে স্থান কবরস্থান, কথা বলেন ঠিক কিনা? আমার প্রধান বক্তা কলিজার টুকরা ভাই, যখন মসজিদের মধ্যে ঢুকলাম, ডান পাশে দেখলাম আমরা একটা পালকি সাজানো আছে, যে পালকিতে উঠার ভিসা টিকিট কিচ্ছু লাগে না, অটোমেটিক আমাকে উঠা লাগে, কথা বলেন ঠিক কিনা? সেই পালকির নাম কি? খাট। জোরে বলুন, নাম কি? মা বোনেরা, অনুরোধ করে বলছি, মা আপনারা একটু চেপে চেপে বসেন, অনেক মা এসেছে, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। মা বোনদের জন্য তাফসির মাহফিল বেশি দরকার, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা টিভি সিরিয়াল বাদ দিয়ে তারা চলে এসেছে, আল্লাহ তাআলা এই মাদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। আচ্ছা, বক্তা নিয়ে আসেন, আমি ছেড়ে দিই। ও আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার, আধা ঘন্টা সময়ে যদি 4 বার কানের গোড়ায় আওয়াজ আসে, আলোচনা হয়? মুড থাকবে না যে যতই। এজন্য অন্ততপক্ষে অহংকারের জন্য না, এজন্য বিশেষ অতিথি হিসেবে খুব কম দাওয়াত নেই। আধা ঘন্টা সময় আমার, কিন্তু খেয়াল করেন আপনি, 4 বার কানের গোড়ায় এসেছে। আমি তাদেরকে বলতেছি না, কটূক্তিও করতেছি না, আগে স্লিপ আকারে দিয়ে দিতে হবে যে কোনো বক্তা, পরের বক্তারা আসবে। কারণ এই কোরআন এমন একটি কোরআন, যদি নীরবে নিবৃতে যারা আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করি, দেখবেন যখন হুজুর দার্স দেয়, যখন হুজুর আমাদেরকে শিক্ষা দেয়, তখন দেখবেন কোনো ছাত্র বিন্দুমাত্র নড়লে তার পাছার চামড়ি মানে একেবারে আউট করে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? একটা কথা তো দূরের কথা, নড়চড় করলেই মাইর দেওয়া হয়। তার মানে নীরবে নিবৃতে এই কোরআনের আওয়াজ যদি না যায় কানের মধ্যে, তাহলে তাসির আসে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে গল্প করেই শেষ করি, আর কি বলবো। কোরআনের ভিতরে ঢুকতে গেলে সময় লাগবে, আর আয়াতের ভিতরে ঢুকতেছি আবার অন্যদিকে চলে যাচ্ছি, তাহলে তো আলোচনা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে তো ওয়াজ মাহফিল কম হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক রাত্রে বক্তাদের ডেট নাই, ভাইরাল বক্তাদের ফোন দেন, বলবে হুজুর এই বছর মাহফিল ডেটই নাই, ফাঁকাই নাই। তার মানে প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক রাত, দিন রাত মাহফিল করতেছে, কিন্তু আমলের পরিবর্তন নাই, কথা বলেন ঠিক কিনা? শঙ্করপুর থেকে একজন ব্যক্তি যাচ্ছে মেডিকেল হাসপাতালে, যাচ্ছে, তার একটা রোগ হচ্ছে, তার মুখে রুচি নাই। কি নাই? মুখে রুচি নাই, মানে খাদ্য খাবার খেতে পারে না, তার তো রুচি নাই। তো সে যাচ্ছে, মধ্যখানে যায় মনে করেন ফুলতলা বাজারের কাছে গেছে, আর বৃষ্টি শুরু হয়েছে। যখনই বৃষ্টি শুরু হয়েছে, তখনই একটা বাড়ির বারান্দায়, বাড়ির মালিক ছিল একটু ইমানদার। যারা দেখবেন আমাদের তাবলিগ করে, তাবলিগি ভাইয়েরা এই দিকে মেহমানদারিতে খুব প্রিয়, সুবহানাল্লাহ বলেন। অন্য ভাইকে নিজে না খেলেও, ভাই আসেন একটু, নিজে না খেলেও খাওয়ায় দেয়, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাবলিগ ভাইয়ের এক ভাই আছে, বলতেছে যেহেতু দুপুরবেলা খাদ্যের টাইম, তো ভাই বাইরে দাঁড়িয়ে আছে, কাছে নিয়ে আসলো যে ভাই আসেন, যে ডাল ভাত যা আছে আপনি একটু খান। এসে যখন ভাত নিয়ে এসেছে, 1 গামলি ভাত নিয়ে এসেছে, এবার তরকারি আনতে গেছে, এসে দেখতেছে ভাত নাই, আর উনার মুখে কি নাই? কথা বলেন, উনার মুখে কি নাই? আর গামলির মধ্যে কি নাই? এবার ডাল রেখে আবার ভাত আনতে গেছে, এসে দেখতেছে ডাল নাই, উনার মুখে কি নাই? এবার ডাল আবার ভাত নিয়ে এসেছে, আবার তরকারি আনতে গেছে, এসে দেখতেছে আবার ভাত নাই, উনার মুখে কি নাই? রুচি নাই। বারবার 3 বার নিয়ে আসার পরে এবার গিন্নি ডাক দিয়ে বলতেছেন, ওগো মেহমান কয়জন? কয় মেহমান তো 1 জন, কিন্তু মেহমান তো আমরা তো 2 জন মানুষ, 2 জন মানুষের আর কতটুক ভাত থাকে? 3 বার নিয়ে এসে হাঁড়ির তলা শেষ। এবার এসে বলতেছে, ভাই আপনি যে হারে খাচ্ছেন, আপনার তো মেহমানদারি করাইতে পারলাম না, আবার কি চাল দেবো নাকি হাড়ির মধ্যে? কছে না ভাই, দোয়া করেন, আমার মুখে রুচি নাই। কি নাই? কথা বলতে হবে, কি নাই? আর উনার গামলির মধ্যে কি নাই? ভাত তরকারি কিছু না। চিন্তা করতেছে, বলছে দোয়া করেন যাতে রুচি নাই, এজন্য মেডিকেল যাচ্ছি যাতে রুচি আসে। অবাজান, বর্তমান সময়ে বক্তা ওয়াজ করে, শ্রোতা ওয়াজ শুনে, কারো মুখে রুচি নাই, এই চিন্তা করে সারা রাত হুজুর বয়ান করেন, শহীদ হয়ে যাব, ফজরে নামাজ পড়বো না। তার মানে বক্তা শ্রোতার এই যে বয়ানের মধ্যে তাসির আসতেছে না। বক্তা ওয়াজ করতে করতে স্টেজেই মারা যাচ্ছে, তাও শ্রোতার মুখে কি নাই?
সারা রাত ওয়াজ শুনবে, হুজুর সারা রাত করেন, এই টেন্ডেন্সি আপনাদের মাঝে নাই? সারা রাত ওয়াজ হলে থাকবেন না কিডা কিডা? কেউ তো থাকবো না, সারা রাত ওয়াজ হবে নাকি? আমি ঠিক বলছি কিন্তু, কথা বলেন ঠিক কিনা? ভুল বলাই যাবে না, কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার ভাইয়েরা এসেছে তিলকে তাল বানায় দিবে, কথা বলেন, ঢেলে দেই বলা যায় না, অন্য একদিক চলে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদের একটা জিনিসের বড় অভাব বাজান, সেই অভাবটা হচ্ছে আমাদের আমলের অভাব, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বক্তারাও আজকে আমলে ভুলে গেছি, শ্রোতারাও ভুলে গেছি। অসংখ্য বক্তা, আমি আমার জায়গা থেকে বলছি, অসংখ্য, নাম বলবো না, নাম বললে ঘৃণা করবেন, ঘৃণাও তো করবেন, আমাকে ঘৃণা করবেন, কিন্তু এমনও বক্তা আছে ভাইরাল ডেট কোনো ফাঁকা নাই, আমি তার সাথে সফর সঙ্গী আছি, দেখতেছি নামাজই পড়ে না। আমি ঠেকাই পড়ে শেষে ওই কারের ভিতরে বসেই চিন্তা করলাম, অন্তত ইশারায় নামাজ পড়ার তো বিধান আল্লাহ দিছে, কিন্তু ব্রেক যখন মারলো না ড্রাইভার, ইশারায় নামাজ পড়ে নি, তায়াম্মুম করে নামাজ পড়ে নিলাম, বুঝতে দিলাম না। কিন্তু দেখলাম টেন্ডেন্সি যে একটা দিন পুরাই থাকলাম, 4 ওয়াক্ত নামাজ রাস্তার মধ্যে, সে কাজা দিল, আল্লাহ পড়লো কি পড়লো না আল্লাহ জানে, কিন্তু ওয়াজ করতে দিলে ওয়াজ কবি আলাইহিস সালাম মাঠ ফাটায় ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমরা তো আর জানি না। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলুন আমিন। এজন্য এসেছি যারা মা বোন, তারা সকলে আমরা অন্তত পক্ষে আজকে এখান থেকে আমল নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা মাহফিলে একটা করে আমলের ওয়াদাবদ্ধ হই, এই আমলটা যদি কবুল হয়ে যায়, আমি কত নাম্বার বক্তা আল্লাহ দেখবে না, কিন্তু কিয়ামতের দিন দেখবে, বান্দারে তোর আমলে, তোর 30 মিনিটের বয়ানে একটা মানুষ নামাজি হয়েছিল, যা তোকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য এখানে যারা বসে আছি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাতটা উঠায় আল্লাহকে দেখাবো, লিল্লাহে তাকবীর। কেউ হাত নামাবো না, কেউ হাত নামাবো না, সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কাকে দেখাচ্ছেন বাজান? কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আমাকে দেখাচ্ছেন? যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আপনি হাতটা উঠিয়ে থাকেন, তাহলে একটু নাড়া দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল কবুল হয়ে যাবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজীব মালিক পেয়েছি আমরা, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ মানুষকে অন্যায় কাজ করলে, এই গ্রামের নেতারা অন্যায় কাজ করলে মুজরিমকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে, আজীব মালিক পেয়েছি আমরা, যে মালিক আপনাকে আমাকে ক্ষমা করার জন্য খুঁজে। আরো জোরে বলুন, কি করার জন্য? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুক, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মোটেও এক বিন্দু পরিমাণে একটা ওয়ার্ডও আর সামনে বাড়াবো না। যেই কথাগুলি বললাম আল্লাহ তাআলা এই পর্যন্ত কবুল করুক। আশেপাশে যদি আসি ইনশাআল্লাহ সময় দিবেন, বাস্তবতার আলোকে কোরআন, কথা বলেন ঠিক কিনা? আজগবি কোনো গাঁজাখুরি কোনো গল্প বললে অন্তত তাসির আসে না। যতটুকু কথা বললাম বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমাদের সম্মান কিভাবে বাড়লো বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? যদি বুঝতে পারেন এই মাহফিল কবুল, আল্লাহ কবুল করুক, জোরে আমিন। যে কথাগুলি বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান।